আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ আমরা যে টপিক নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি, আমাদের সমাজে প্রত্যেকটি এলাকায় এমন মানুষ থাকে যারা কিনা পরিস্থিতি একটু অনুকূলের বাইরে চলে গেলেই তারা নিজের মৃত্যু কামনা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন তোমরা কখনোই নিজের মৃত্যু কামনা করবে না। সহিহ বুখারী 5671 নং হাদিসে বর্ণিত রয়েছে। দর্শক, আমরা সন্তান যদি আমাদের অনুকূলের বাইরে চলে যায় তাহলে আমরা বলি, আল্লাহ কত মানুষকে দেখে আমাকে নিতে পারে না। কত জায়গায় আজরাইল আসে, আমার ঘরে আজরাইল আসতে পারে না। আজকে টাকা পয়সা নেই, কিছু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এই মুহূর্তে মনে মনে ভাবতে থাকে যে এই ঋণগ্রস্ত থেকে যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে উঠায় নিত, অর্থাৎ নিজের মৃত্যু কামনা করে। আজকে নিজের স্ত্রী কথা শুনে না, এই মুহূর্তে স্ত্রী তার অনুকূলের বাইরে চলে যাওয়ার কারণে সে তার নিজের মৃত্যু কামনা করতেছে যে দুনিয়ায় কত স্বামী মরে, আমি কেন মরি না। অনেক স্ত্রী রয়েছে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আল্লাহ তাআলার কাছে বলে যে দুনিয়ায় কত বউরা মরে, আমি কেন মরি না। অর্থাৎ যেভাবেই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের মৃত্যু কামনা করা এটা সম্পূর্ণরূপে হারাম কাজ, সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ, সম্পূর্ণরূপে ঘৃণিত কাজ, আল্লাহ তাআলার অপছন্দনীয় একটি কাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কাজ এটা কখনোই হতে পারে না পরিস্থিতি অনুকূলের বাইরে চলে গেলে তার মৃত্যু কামনা করবে। এজন্য যেহেতু উম্মতের কাজ এটা হতে পারে না, সেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা কখনোই নিজের মৃত্যু কামনা করব না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে একটি টিকিট কেটে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, হাফ ডাউন টিকিট, রেডিমেড টিকিট। অর্থাৎ এই টিকিটের একটা লিমিট রয়েছে, মেয়াদ রয়েছে। যার টিকিটের মেয়াদ যেদিন উত্তীর্ণ হবে, 1 সেকেন্ড দেরি হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আপনার টিকিটের মেয়াদ যেদিন শেষ হবে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড আপনার জন্য অপেক্ষা করবে না। ঠিক ওই মুহূর্তে, ওই সময়ে আপনার ভিতর থেকে রূহটা বের করে আজরাইল নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কথায় কথায় পরিস্থিতি অনুকূলের বাইরে গেলেই মৃত্যু কামনা করা ব্যক্তিদেরকে মৃত্যু কামনা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন।